কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, যা ছিল শুধু স্বপ্নের মতোই। পহেলা জুলাই প্রথম দিনে ঝটিকা কর্মসূচির পর দ্বিতীয় দিনের কর্মসূচিতে উত্তাল রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সকাল 10টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে থাকেন শিক্ষার্থীরা। মিছিলের আওয়াজে প্রকম্পিত হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড়। শাহবাগে পুলিশের সতর্ক উপস্থিতির পরেও সড়কের মাঝে বসে পড়ে শিক্ষার্থীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেখান থেকে কোর্টের রায়ের বিষয়টি জানান শিক্ষার্থীরা। দাবি তুলেন কোটা বাতিল না হলে আসবে কঠোর কর্মসূচি। যতদিন পর্যন্ত না বাতিল হয় ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। অনেকটা বলা যায় যে উত্তেজনার যে এই সর্বোচ্চ পরিস্থিতি সেটি কিন্তু শাহবাগে তৈরি হয়েছে এবং শাহবাগ মোড় সম্পূর্ণটি ঘিরে রেখেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। যেমনটি আমরা দেখেছি 2018 সালে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনে জড়ো হয়েছে। এখানে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যে ব্যাপক উপস্থিতি বা অবস্থান সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আপনাদের এই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলতে পারে? আমাদের এই কর্মসূচিটি আপাতত দীর্ঘ সময় যাবত আমাদের স্টে করবে, কারণ আমরা আপাতত যদি আমাদের আন্দোলন পর্যন্ত আদায় না হয় তাহলে ইনশাল্লাহ আমরা আপাতত রাজপথ দখলের জন্য আমরা পূর্ব প্রস্তুতি আমরা পরিকল্পনা বাবদ কার্যক্রমটি চালু রাখবো। 2 জুলাই সেদিনের কর্মসূচি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আহ্বান জানান পরবর্তী 2 দিন সারা ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধের। আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের কোটার প্রথম দাবিটি হচ্ছে 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। কোটা নিয়ে যে কোনো সিদ্ধান্ত এই প্রথম দফা পালনের পরেই আমরা বিবেচনা করব। প্রথম দফা পূরণ সাপেক্ষে আমরা কিছু রূপরেখা দিয়েছি যাতে বাংলাদেশে কোটার সমস্যা একেবারে নিরসন করা যায়। সেটি হচ্ছে কমিশন গঠন করে সকল গ্রেডে শুধু অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা বিবেচনা করে সকল অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। জুলাই আন্দোলন থেকে সরকার পতন, নতুন দেশের যাত্রা শুরু হয়ে যায় এভাবেই, যা রয়ে যাবে জুলাইয়ের ইতিহাসে। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।